হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আমি আবু আহমেদ আনসারী। ওয়েলকাম টু এমএসএমসি, তোমাদের একজন মেন্টর আমি। আজকে আমি তোমাদের কেমনে বাস্তব সংখ্যা অথবা রুট সংখ্যাগুলোকে কেমনে সংখ্যা রেখে প্রকাশ করা যায়। তো কথা না বাড়িয়ে আমি আমার ক্লাসের দিকে ডাইরেক্ট চলে যাই। সো লেটস গো। তো আমাদের প্রথম সংখ্যাটা √3। √3 কে আমরা সংখ্যা রেখা প্রথমে। তাহলে আমরা একটা সংখ্যা রেখা আঁকি। এটা একটা সংখ্যা রেখা, এটাকে আমরা ধরে নিই 0, অথবা এটা এও ধরতে পারি, এও ধরে নিলাম। এখন আমরা √3 কে যদি প্রকাশ করতে যাই, তাহলে আমাদেরকে লাগবে √2² প্লাস 1²। তাহলে আমাদের √3টা এসে যাবে। তাহলে √2 বের করার জন্য আমাদের যে পিথাগোরাসের যে অতিভুজ বের করার সূত্র আছে, ওইটা আমরা কাজে লাগাবো। এই সূত্রটা আমাদের এই পুরা ক্লাসে কাজে লাগবে। তো আমরা যদি √2 বের করতে যাই, তাহলে আমাদের লাগবে 1² প্লাস 1²। অর্থাৎ ভূমি লাগবে 1, উচ্চতা লাগবে 1। তাহলে ভূমি যদি আমরা ধরে নিই, এটুক 1, আবার এটুক 1, আর এটা √2। আমরা একটা কাটা কম্পাস নিয়ে এটা থেকে এটার মাপ নিয়ে এই জায়গায় একটা বৃত্তচাপ রাখলাম। এটা √2 এর মান। এখন এই জায়গা পর্যন্ত এটার আমরা ধরে নিই বি, এটা সি ধরি, আর এটা আমরা ডি ধরি। তাহলে এই ওডি এর মান √2। তাহলে এটা দেখি এটা সূত্র হিসেবে কেমনে আসলো। আমাদের বের করতে হবে এসি এর মান। তাহলে আমরা এসি রেখে দিই। এসি এখানে স্কয়ার না, এখানে সূত্র AC² = AB² প্লাস BC²। এখানে আমরা স্কয়ারটা না লিখে ডাইরেক্ট এখানে রুট দিয়ে দিচ্ছি। তাহলে এখানে AB আমাদের 1² আর BC আবার 1²। তাহলে হবে 1² 1, এটা 1, এটা √2। তাহলে আমাদের √2টা এসে গেল। এখন আমাদের লাগবে √2 এসেছে, আর লাগবে 1। তাহলে আমরা এবার √2 থেকে আর একবার এটা ধরে নিই, এটা 1, এটা 1। আবার এটা আমরা যোগ করে দেবো। তাহলে এটা যদি ডি ধরি, তাহলে এটা ই। আর আবার এই এর মান বের করা লাগবে। আর এইখান থেকে ডি এর থেকে কাটা কম্পাস ধরে এখানে আমরা আরেকটা বৃত্ত আঁকবো, যেটার মান হবে √3। এটা তোমরা সেম ভাবে আমরা বের করতে পারবো। এখানে আমাদের বের করা লাগবে ও এ এর মান। তাহলে আমরা এসি এর জায়গায় এখানে ই লাগাইলাম। তারপর এখানে আমরা ওডি এডি এডি √2 হোল²। তারপরে তারপর ডিই, ডি 1 হোল², যেটা 2 + 1 √3। তো এভাবে আমরা কোন বাস্তব সংখ্যা রুট সংখ্যাকে আমরা দশমিকে প্রকাশ না করে এভাবে আমরা সংখ্যা রেখে উপস্থাপন করতে পারি। তো আশা করি তোমরা এই ছোট সংখ্যাটা বুঝতে পেরেছো, এবং আমরা একটু বড় সংখ্যা হয়ে যাবো। তো আমাদের দ্বিতীয়টি হলো √28। এটাতে আমরা একটা সংখ্যা রেখে আগে এঁকে নিই। এটার জন্য আমাদের লাগবে 5², না এভাবে না করি, 5²। এটার জন্য লাগবে আমাদের 5² প্লাস √3²। তো প্রথমে আমরা এটা 0 ধরে নিলাম। আমরা আবার আমাদের √2টা বের করা লাগবে, যেটা আমরা প্রথমটাতে যেভাবে করলাম আমরা √2টা বের করবো, যেটাকে আমরা এভাবে ধরে নেব আস্তে আস্তে। তারপরে এটা বৃত্তচাপ কাটবো এখান থেকে, এভাবে √2। তারপর একটু আমাদের √2 এর মান। আবার এখান থেকে আমরা ধরবো আবার 1, যেহেতু √3 বের করা লাগবে। তাহলে হবে এটার মান 1, আর এটার মান √3, যেটা ই। আবার এখান থেকে একটা বৃত্তচাপ কেটে আসবে এখানে, তাহলে √3। এটা √3 এর মান। এখন
এই √3 হচ্ছে আমাদের পাওয়া হয়ে গেছে, এখন আমাদের 5 করবে। তাহলে আমরা যে এখান থেকে যে বাহুটা নেব সেটা হচ্ছিল 5, ধরে এটা ছিল 5। তাহলে আমাদের এখান থেকে এই যে মানটা আসবে সেটা হচ্ছিল আমাদের √28। কেমনে একটু দেখে নিই। আমরা যদি প্রথমটা যদি বুঝতে পারি তাহলে এটা যেভাবে বুঝতে পারবো, এটা হচ্ছিল আমাদের বের করা লাগবে হচ্ছিল এ এফ জি, আমাদের লাগবে হচ্ছিল এজি। তাহলে এটা হচ্ছিল আমাদের ভূমি কত, ভূমি হচ্ছিল √3², উচ্চতা হচ্ছিল আমাদের 5²। তাহলে হবে হচ্ছিল √3² করলে 3 আর 5² করলে হচ্ছিল 25। তাহলে 25 + 3 হচ্ছিল 28। এভাবে আমরা 28কে দশমিকে প্রকাশে না করে সংখ্যা রেখে উপস্থাপন করে দিলাম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আর লাস্ট একটা অঙ্ক সেটা হচ্ছিল √29, সেটা আমরা একটু দেখে নিই। হচ্ছিল √29, এটার জন্য আমাদের একটা সংখ্যা রাখা লাগবে, এটাকে আমরা 0 ধরবো। আর 29কে যদি আমরা সংখ্যা রেখে প্রকাশ করতে যাই তাহলে আমাদের রাখবে হচ্ছে হলো √5² + 2²। মানে যদি আমরা এখানে দেখি তাহলে আমাদের এখানে কোনো রুটের মান দরকার হচ্ছে না যদি এটা বের করার জন্য, তাহলে এটা আমরা সহজে সরাসরি ভাবে করতে পারবো। মানে হচ্ছে আমরা ধরে নিই একটু হচ্ছিল 5, আর এখান থেকে একটু হচ্ছিল ধরে নিই 2, আর এটাকে আমরা যোগ করে দিই। এটা ছিল এ, এটা ছিল বি, এটা ছিল সি, 2, এটা ছিল সি। তো এখন আমরা বের করবো ছিল এসি এর মান। এসি, এই যে এই সূত্রটা, এটা হচ্ছিল এবি² প্লাস হচ্ছিল BC²। তাহলে এবি হচ্ছিল আমাদের কত, 5² আর এটা হচ্ছিল বিসি হচ্ছিল আমাদের 2² হবে, স্কয়ার যেহেতু আছে উপরে। 25, 5² গুলো হচ্ছিল 25 আর 2² হচ্ছিল 4, তাহলে আসবে হচ্ছিল 29। 25 + 4 29। এটা অনেক সহজ ছিল মনে হয়েছে, এটাতে কোনো রুটের প্রয়োজন পড়ে নাই এবং এটাকে হবে অনেক সহজেই দশমিকে √29কে দশমিকে প্রকাশ না করে খুব সহজেই আমরা সংখ্যা রেখে উপস্থাপন করতে পেরেছি। তো আশা করি তোমরা এই ভিডিওটি দেখে খুব ভালো লেগেছে এবং তোমরা আশা করি আগামীতে এই সংখ্যা রেখে যদি কোনো রুট সংখ্যাকে প্রকাশ করা লাগে তাহলে তোমরা খুব সহজেই প্রকাশ করতে পারবে। সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, ফলো এবং করে দেবা। আসসালামু আলাইকুম।